আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। অনেকদিন পর এসএস আইটি বাড়ি টেক ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা যারা নিউজ পোর্টাল ওয়েবসাইট অথবা আপনারা ব্লগ ওয়েবসাইট নিয়ে বিভিন্ন অ্যাড নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন বা যুক্ত হওয়ার কথা ভাবছেন অথবা অন্যান্য নিউজ পোর্টাল বা বিভিন্ন ধরনের বিভিন্ন ব্লগ ওয়েবসাইটে আপনি অ্যাজ এ কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করতে চাচ্ছেন, তো এই এআইয়ের যুগে আপনারা কিভাবে সঠিকভাবে একটা কন্টেন্ট এআইয়ের সাহায্য নিয়ে এ টু জেড শেষ পর্যন্ত আপনারা লিখবেন এবং সেটি পাবলিশ করবেন এসইও সহকারে, যেই কন্টেন্ট এআইয়ের সাহায্যে কন্টেন্টটি রাইট করার ফলেও আপনার কন্টেন্টটি গুগল র্যাঙ্কিংয়ের ১ নম্বরে যাবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ টোটাল বিষয়টি টিউটোরিয়াল আকারে লাইভ আপনাদেরকে দেখাবো। অলরাইট, তো আমরা একটা ব্লগ ইনফরমেশনাল এআই এর সাহায্যে কন্টেন্ট লেখার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে যে একটি ব্লগ ওয়েবসাইট বা একটা নিউজ পোর্টাল ওয়েবসাইটে ৩ ধরনের কন্টেন্ট কিন্তু আপনাকে পাবলিশ করতে হবে। নাম্বার 1 নিউজ আর্টিকেল, নাম্বার 2 আপনাকে ইনফরমেশনাল আর্টিকেল দিতে হবে, নাম্বার 3 সাব ইনফরমেশন আর্টিকেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইনফরমেশনাল আর্টিকেল কিভাবে আপনারা এআই এর সাহায্যে লিখবেন। আবারও আমি আপনাদেরকে ক্লিয়ার করছি যে ধরেন আপনার একটা ব্লগ ওয়েবসাইট আছে অথবা আপনার নিউজ পোর্টাল আছে অথবা আপনি কোনো পোর্টালের সঙ্গে যুক্ত আছেন, তাহলে আপনার যদি কন্ট্রাক্ট থাকে যে প্রতিদিন আপনাকে 10টা কন্টেন্ট দিতে হবে সেই ওয়েবসাইটে বা সেই ব্লগ ওয়েবসাইটে বা আপনার সাইটে, তাহলে আপনি সেটিকে কিন্তু একটা রেশিওতে তৈরি করে নেবেন। আমি আপনাদেরকে জাস্ট আমার একদম নিজের লাইভ এক্সপেরিয়েন্সকে আপনাদেরকে শেয়ার করছি যে একটা ওয়েবসাইটে ৩ ধরনের কন্টেন্ট দিলে আপনি কিন্তু এআইয়ের যুগে টিকে থাকতে পারবেন। একটা ইনফরমেশনাল, একটা নিউজ অর্থাৎ ট্রেন্ডিং নিউজ, সাব ইনফরমেশনাল। অর্থাৎ আপনাকে এই ৩ ক্যাটাগরি রেশিওতে কন্টেন্ট দিতে হবে। ৫টা কন্টেন্টের মধ্যে আপনাকে ২টা কন্টেন্ট দিতে হবে অথবা মিনিমাম একটা কন্টেন্ট প্রতিদিন দিতে হবে যেটা ইনফরমেশনাল কন্টেন্ট। সো আজকে শুধু ইনফরমেশনাল কন্টেন্ট নিয়েই কথা বলবো। পাশাপাশি নিউজ কন্টেন্ট কোনটা যেটা ভাইরাল হয়, ধরেন আজকে যেমন ২৫,০০০ মিডওয়াইফ নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, এই কন্টেন্টটা কিন্তু ট্রেন্ডিং নিউজ কন্টেন্ট। এই কন্টেন্টটা কিন্তু আপনাকে দিতে হবে। এই কন্টেন্ট যদি আপনি দেন তাহলে একদিনই কিন্তু আপনি ভিজিটর পাবেন, একদিনের বাইরে এই কন্টেন্ট থেকে কিন্তু আপনি আর ভিজিটর পাবেন না। সো এটি হচ্ছে নিউজ ট্রেন্ডিং কন্টেন্ট। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ইনফরমেশনাল, যেটাকে আমরা ব্লগ কন্টেন্ট বলে থাকি। সো ব্লগ ইনফরমেশনাল কন্টেন্টের গুরুত্ব অনেক। সেই কন্টেন্টটা এমন একটা কন্টেন্ট হবে যা প্রতিনিয়ত মানুষ গুগলে সার্চ দিয়ে গুগল থেকে সেই ইনফরমেশান নিতেছে। সো সেই কন্টেন্টে কিন্তু আপনাকে সময় দিতে হবে বেশি, আপনাকে কত শব্দের লিখতে হবে সেটা বুঝতে হবে, কতগুলি কিওয়ার্ড ব্যবহার করবেন কন্টেন্টের মধ্যে সেই বিষয়টি জানতে হবে। অর্থাৎ আপনাকে সেই কন্টেন্টটি কিন্তু গুগল র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে হবে। সো লাইভে যাওয়ার পর আপনারা এই বিষয়টি সম্পূর্ণ বুঝতে পারবেন। আচ্ছা, প্রথমে আমরা এআইয়ের সাহায্য নিব একদম শেষ পর্যন্ত। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, ইনফরমেশনাল ব্লগ পোস্ট লেখার জন্য আপনার সাইটের জন্য chatgpt.com এখানে চলে আসবেন। মোস্ট পপুলার, আপনারা অনেকেই অর্থাৎ বর্তমান বাংলাদেশে প্রত্যেকটা মানুষ কিন্তু এটা ব্যবহার করছে। সো এই ব্যবহারের আপনাকে নিয়মটা জানতে হবে। এখানে আসার পর আপনার অ্যাকাউন্টে অবশ্যই লগ ইন করে নেবেন। নেওয়ার পর আমি যে কাজটি করেছি, আমি জাস্ট এখানে অলরেডি একটা প্রম্পট দিয়েছি তাকে। নিউ প্রম্পটে গিয়ে জাস্ট তাকে আমি লিখেছি যে আমি আমার একটা ক্যাটাগরি রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা, এই সম্পর্কিত বাংলাদেশি ভিজিটরদের জন্য ইনফরমেশনাল ব্লগ পোস্ট লেখার জন্য তুমি আমাকে কিছু গুগল র্যাঙ্কিংয়ে যাবে ইনফরমেশনাল এই পোস্টে এরকম কিছু কিওয়ার্ড অর্থাৎ ২০ থেকে ৩০টি কিওয়ার্ড লিখে দাও। এখন সে কিন্তু আমাকে অলরেডি সেই তালিকা দিয়ে দিয়েছে। এখন কন্টেন্টের কিন্তু আবার ধরনও আছে, যে কন্টেন্টগুলি বর্তমান আপনার একটু চাহিদা আছে, ভ্যালু আছে,
সেই কন্টেন্টগুলি নিয়ে কিন্তু আপনাকে একটু এই ইনফরমেশনাল ব্লগ পোস্ট লিখতে হবে। সো এখান থেকে আপনাকে এই বিষয়টি গুরুত্ব দিতে হবে যে বর্তমানে কোন বিষয়, যেমন এখন দেখেন বর্তমানে যদি আমরা চিকিৎসার কথা বলি বা মেডিকেলের বিষয় বলি, বর্তমানে কিন্তু এখন ডেঙ্গু এই ধরনের সমস্যা আমাদের প্রতিনিয়ত হচ্ছে। তো আমরা শুরুতে যে কাজ করব, এই ডেঙ্গু জ্বরের লক্ষণ ও করণীয় এই কিওয়ার্ডটা নিয়ে আমরা ইনফরমেশনাল একটি ব্লগ পোস্ট নিব। জাস্ট চ্যাটজিপিটি থেকে আমরা কিছু কিওয়ার্ডের আইডিয়া নিয়ে নিব। এখানেই যে কাজ করব বিষয়টি এরকম না। সো এই কিওয়ার্ডটি আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা কিন্তু সরাসরি এটি দিয়েই লিখব না। এটার ভ্যালু কি অবস্থা, গুগলে আসলে এটার ভিজিটর আসে কিনা সেটা কিন্তু আমরা দেখে নিব, এবং এই কিওয়ার্ড থেকে অরিজিনাল কিওয়ার্ড এবং সাব কিওয়ার্ডগুলিও আমরা কিন্তু রিলেটেড কিওয়ার্ড বের করে নিব শুরুতে। তো এটার জন্য আমরা যে কাজ করব, আমরা গুগলে গিয়ে এই কিওয়ার্ডটি লিখে এন্টার করব। তো এন্টার করলে এখান থেকে দেখেন একদম এই যে দেখেন এআই এখানে ইনফরমেশন দেওয়ার পরেও কিন্তু এই যে এই ওয়েবসাইটের এই পোস্টগুলি কিন্তু গুগল র্যাঙ্কিংয়ে আসছে। এই যে বিবিসি নিউজ বলেন, এখান থেকে একজন ডক্টরের ওয়েবসাইট রয়েছে, ব্লগ সাইট। তো এখান থেকে এই কন্টেন্টটি কিন্তু গুগল র্যাঙ্কিংয়ে দ্বিতীয় র্যাঙ্কিংয়ে কিন্তু এটা রয়েছে। তো অর্থাৎ এই র্যাঙ্কিংয়ে আসার পরে এখানে কিন্তু ভিজিটর আসতেছে। তো ভিজিটর আসলে এই কিওয়ার্ড থেকে আসতেছে কিনা আমরা এটা বের করব। তো ডেঙ্গু জ্বর, এই যে ডেঙ্গু জ্বরের লক্ষণ ও করণীয়, এর মধ্যে মূল ফোকাস কিওয়ার্ড কোনটা, এখান থেকে ডেঙ্গু জ্বর এটা কিন্তু মূল ফোকাস। তো আমরা কপি করে নিয়ে আসার পর গুগলে আবারও এখানে ফ্রি কিওয়ার্ড রিসার্চ, অর্থাৎ এই যে ahrefs.com এই ওয়েবসাইটটি ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করা যায়। তো আমরা এটার সাহায্য নিব। তো গুগল এখান থেকে সিলেক্ট করা আছে আমাদের ফোকাস কিওয়ার্ড ডেঙ্গু জ্বর, এখানে ডেঙ্গু জ্বরটা আমি লিখে দিলাম। এরপর আমরা কোন কান্ট্রিকে টার্গেট করব, ধরুন বাংলাদেশ, তাহলে এখান থেকে বাংলাদেশ আমি লিখে দিলাম। দেন এরপর ফাইন্ড কিওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে দেখুন একটু সময়ের মধ্যে ফ্রিতেই কিন্তু এই কিওয়ার্ডটিতে আসলে ভিজিটর আসে কিনা, ভ্যালু আছে কিনা আপনি জানতে পারবেন। তো এখান থেকে দেখুন অবাক হয়ে যাবেন, ডেঙ্গু জ্বরের লক্ষণ এই লেখাটি দিয়ে প্রতিনিয়ত এখানে মানুষ কিন্তু সার্চ করতেছে, 1000 মানুষ এখানে কিন্তু সার্চ করতেছে। শিশুদের ডেঙ্গু জ্বরের লক্ষণ ও চিকিৎসা প্রতিনিয়ত মানুষ সার্চ করছে, ডেঙ্গু জ্বরের লক্ষণ ও চিকিৎসা প্রতিনিয়ত মানুষ সার্চ করছে। সো এই রেজাল্টগুলি কিন্তু কম বেশি হতে পারে ফ্রি প্যাকেজে, বাট এখান থেকে কিন্তু আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। এছাড়াও এর পাশে এখান থেকে দেখুন কোশ্চিন, প্রশ্ন ধরনের এখানে কিন্তু অনেকগুলি কিওয়ার্ড পাবেন, যেমন ডেঙ্গু জ্বরের লক্ষণ কি কি সার্চ আসতেছে গুগলে। অর্থাৎ এখানে আপনারা কিন্তু এই রেজাল্টগুলি পেয়ে যাবেন এখান থেকে। এরপর আমরা আরেকটি কাজ করব, শুধু বাংলার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইউবার সাজেস্ট। এইটা লিখে আপনারা গুগলে সার্চ করলে এই ওয়েবসাইটটি আসবে। যেহেতু আমার এখানে লগ ইন করা আছে, আপনার একটা জিমেইল দিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফ্রিতে। এরপর এখান থেকে আপনি দেখেন এই যে কিওয়ার্ড রিসার্চ এই সেকশানে যাওয়ার পর কিওয়ার্ড আইডিয়াতে না গিয়ে এআই কিওয়ার্ড ওভারভিউ, অর্থাৎ যেহেতু এআই এর যুগ, সো আমরা এআই দিয়ে এখান থেকে একটা ওভারভিউ নিব। তো এখানে আমি একটু টেস্ট করেছিলাম ডেঙ্গু জ্বর, এটি লিখে সার্চ এআই দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করে দেখব। তো দেখুন ডেঙ্গু জ্বর এটি কিন্তু এই যে কিওয়ার্ড সার্চ ভলিউম 880, এসইও ডিফিকাল্টি খুবই ইজি 14, এবং টপ পেজ ব্যাংক লিঙ্ক আছে 2টি। অর্থাৎ এই কিওয়ার্ডগুলি নিয়ে কিন্তু সহজে আপনি গুগল র্যাঙ্কিংয়ে আসতে পারেন। এবং নিচে চলে আসবেন, এখান থেকে এআই এর প্রম্পটগুলিও কিন্তু দেওয়া আছে। কত সহজ দেখেন, এখান থেকে যে ডেঙ্গু জ্বরের লক্ষণ কি কি, আপনি কিন্তু এই কিওয়ার্ড নিয়ে এখানে ক্লিক করলে সরাসরি জেমিনি বা চ্যাটজিপিটি কিন্তু আপনাকে সাহায্য করবে কন্টেন্ট লেখাতে। পাশাপাশি এখান থেকে দেখুন কিওয়ার্ড আইডিয়া, এই যে ডেঙ্গু জ্বরের লক্ষণ, এখান থেকে 22,000 কিন্তু সার্চ ভলিউম, এটি কিন্তু বাংলা কিওয়ার্ডগুলিকে ভালো রেজাল্ট দেয় এই ওয়েবসাইট বা এই টুলসটি। তো আপনি এখানে জাস্ট মোর কিওয়ার্ডে ক্লিক করলেও কিন্তু এখান থেকে সেই সম্পর্কে আরও যে সকল কিওয়ার্ড আছে এই লিস্টগুলি আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। অর্থাৎ এখান থেকে প্রচুর পরিমাণ আইডিয়া আপনারা নিতে পারবেন ব্লগ ইনফরমেশনাল কন্টেন্ট লেখার জন্য। তো যেহেতু আমাদের কিওয়ার্ড আমরা পরীক্ষা করে ফেলেছি, প্রচুর পরিমাণে আসলেই ভিজিটর আসে, এখন আমরা ডেঙ্গু জ্বরের লক্ষণ ও চিকিৎসা নিয়ে একটা কন্টেন্ট লিখব। তো এখন এই কন্টেন্টের মূল অংশ তো আমরা পেয়ে গেলাম গুগলে সার্চ করার পর। এখান থেকে আমরা একটা ওয়ার্ড ফাইলে এই প্রথমে এগুলি সাজিয়ে নেব।
তো এটি আমার মেন কিওয়ার্ড। তো আমি যে কাজ করব, আমরা ওয়ার্ড ফাইলে চলে যাব। ভিডিওটি বড় হবে, বাট আপনারা একটা ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। তো এটি আমাদের ধরেন মেন কিওয়ার্ড। এখন আমরা নিচে চলে আসলাম। আসার পর আমরা যে গুগলে সার্চ করেছিলাম, এই নিচে আসলে এখান থেকে দেখেন একদম নিচের দিকে আসলে এখানে কিন্তু পিপল অলসো আস্ক বলেও আপনি 4-5টি কিন্তু এখানে প্রশ্ন পাবেন। এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এক একটা কিওয়ার্ড। সো এই প্রশ্নগুলি কিন্তু পরবর্তীতে আপনার প্রয়োজন হবে, যেহেতু পিপল অলসো আস্ক, অর্থাৎ পিপল কিন্তু ডেঙ্গু জ্বর হলে কিভাবে বুঝবেন, ডেঙ্গু জ্বরের প্রাথমিক চিকিৎসা কি, এগুলি নিয়ে কিন্তু গুগলে সার্চ করে। তো এই প্রশ্ন কয়টা আমরা কপি করে নিব এবং একদম নিচে আমরা দিয়ে দেব। এটা আমরা এফএকিউ হিসাবে পরবর্তীতে পোস্টে আমরা ব্যবহার করব, প্রশ্ন উত্তর সেকশানে। এরপর এখান থেকে দেখেন, এরপর আরও নিচে আপনি চলে আসবেন। আসার পর পিপল অলসো সার্চ ফর, অর্থাৎ মানুষজন আরও এই সম্পর্কিত, অর্থাৎ এই কিওয়ার্ডগুলি, অর্থাৎ এই টাইটেলগুলি, অর্থাৎ এই লেখাগুলি নিয়েও কিন্তু গুগলে সার্চ করতেছে। তো এখান থেকে আমরা 1 2 3 4 5 6 7 8 এখান থেকে আপনি যে কাজ করবেন, ভালো ভালো 5-6টি কিন্তু সাব কিওয়ার্ড, এগুলিকে বলা হয় সাব কিওয়ার্ড। মেন কিওয়ার্ড নিলাম, সাব কিওয়ার্ড নিলাম এবং প্রশ্ন উত্তর সেকশনের জন্য 5টি আমরা কিওয়ার্ড কিন্তু নিয়েছি। এখন এই সাব কিওয়ার্ড থেকে যেগুলি এই রিলেটেড কিওয়ার্ড, এইগুলি আপনি নেবেন। তো আমরা এখান থেকে ধরুন সব কয়টি নিয়ে নিচ্ছি, যাতে সেম কিওয়ার্ড দুইবার না হয়ে যায়, এখানে সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। তো আমি এখান থেকে কপি পেস্ট করে দিলাম। তো এগুলি ধরেন আমাদের সাব কিওয়ার্ড, অর্থাৎ রিলেটেড কিওয়ার্ড। এটা আমাদের মেন কিওয়ার্ড। সাব কিওয়ার্ড, মেন কিওয়ার্ড এবং প্রশ্ন উত্তর সেকশনের জন্য এটি আমাদের এফএকিউ কিওয়ার্ড। তো এই যে আমাদের কিন্তু কন্টেন্ট লেখার জন্য, অর্থাৎ একটা কন্টেন্ট লেখার জন্য সম্পূর্ণ প্রস্তুতি কিন্তু এখানে আমরা নিয়ে ফেলেছি। এখন আমরা যে কাজ করব, এইটাকে আমরা চ্যাটজিপিটির সাহায্যে সম্পূর্ণ একটা কন্টেন্ট লিখব। দেন এরপর আমরা যে কাজ করব, আমরা আবারও চ্যাটজিপিটিতে চলে যাব। আপনি চাইলে এটার উপর দিয়েও লিখতে পারেন, অথবা আপনি চ্যাটজিপিটির নতুন একটা নিউ চ্যাট ওপেন করতে পারেন। পরবর্তীতে এটার উপরে কাজ করবেন, তাহলে চ্যাটজিপিটি আপনার ভাষাটা একবারে বুঝে যাবে, তাকে বিস্তারিত আর বলতে হবে না। তো আমরা একটা প্রম্পট ইউজ করব। এটা আসলে প্রম্পট বলবো না, জাস্ট এখানে আমরা একটা কল দিব তাকে। বাংলায় আমি লিখে দিয়েছি, তুমি এখন আমার ব্লগ সাইটের একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করবে। তোমাকে আমি একটা ব্লগ ইনফরমেশনাল পোস্ট লেখার জন্য মেইন কিওয়ার্ড এবং সাব কিওয়ার্ড, পাশাপাশি প্রশ্ন উত্তর সেকশনের জন্য কিছু প্রশ্ন কিওয়ার্ড দিয়ে দিব। তুমি প্রথমে মেন কিওয়ার্ডের উপর ভিত্তি করে প্যারাগ্রাফ আকারে বড় করে একটি আকর্ষণীয় ভূমিকা লিখে দিবে। এরপর এই মেইন কিওয়ার্ড সম্পর্কিত বড় করে বিস্তারিত একটা লেখা লিখে দিবে। এর পরবর্তীতে তুমি সাব কিওয়ার্ডগুলি দিয়ে প্যারাগ্রাফ আকারে মিনিমাম 200 শব্দের করে প্রত্যেকটি সাব কিওয়ার্ড, এখানে আমার কিছু বানান ভুল হয়েছে, আপনারা, আমি যেহেতু ভয়েস করেছিলাম, তো আপনারা এগুলি একটু ঠিক করবেন, আপনারা আপনাদের মতো করে জাস্ট এখানে লিখে নেবেন, কিওয়ার্ড দিয়ে লিখে দিবে। এবং সাব, এখান থেকে দেখেন এখানে বানানটা ভুল হয়েছে, সাব কিওয়ার্ড, তো আমি দিয়ে দিচ্ছি। সাব কিওয়ার্ডগুলি হেডলাইন আকারে ব্যবহার হবে। এরপর শেষে তুমি প্রশ্ন উত্তর একটা হেডলাইন লিখে সেখানে এফএকিউ যে কিওয়ার্ডগুলি দিব, সেই কিওয়ার্ডগুলি সম্পর্কে প্রশ্ন উত্তর লিখে দিবে। একদম নিচে উপসংহার, এটাও বানান ভুল হয়েছে, টাইটেল দিয়ে উপসংহার প্যারাগ্রাফ আকারে আকর্ষণীয় লিখে দিবে। তো এরপর এখান থেকে দেখুন, এভাবে তুমি মিনিমাম 1500 থেকে 2000 শব্দের একটা সুন্দর আকর্ষণীয় কপিরাইট ফ্রি, এই ফ্রি, মানবিক বাংলাদেশি ভিজিটরকে টার্গেট করে কন্টেন্ট লিখে দিবে। তো 1500 থেকে 2000 বলার অর্থ, আপনি যদি ব্লগ, যেটা শুরুতে বলেছিলাম, যে ব্লগ ইনফরমেশনাল কন্টেন্ট আপনার নিউজ পোর্টাল অথবা ব্লগ ওয়েবসাইটে পাবলিশ করলে আপনাকে মিনিমাম 1000 শব্দের মধ্যে কন্টেন্টটা রাখলে আপনি কিন্তু র্যাঙ্কিংয়ে আসতে পারবেন। এটাও একটা র্যাঙ্কিংয়ে আসার কিন্তু একটা কি পয়েন্ট বলা যায়। তো আমরা যেহেতু 1500 থেকে 2000 বলেছি, সে কিন্তু এটা লিখবে না, সে এরকম 800 থেকে 1000-এর মধ্যেই লিখবে। এরপর এখান থেকে কন্টেন্ট লেখা হয়ে গেলে নিচে অবশ্যই এসইও সেকশন দিয়ে দিবে।
অর্থাৎ এসইও সেকশনের মধ্যে যেগুলি থাকে টাইটেল, মেটা ডেসক্রিপশন, পারমালিঙ্ক এগুলি। তো আমরা এই বানান দু একটা ভুল আছে, তারপরে আমরা জাস্ট একে একটু কল দিয়ে দেখি যে নির্দেশনা সে কি বলে। তো এখান থেকে দেখুন, অবশ্যই আমি আপনার ব্লগের জন্য একজন প্রফেশনাল বাংলা এসইও কন্টেন্ট রাইটার হিসাবে এই ফরম্যাটেই কাজ করব এবং কি ফরম্যাটে সে কাজ করবে, আপনি কি নির্দেশনা দিয়েছেন, সে কিন্তু সম্পূর্ণ বিষয়টি এখানে আলোচনা করেছে। পড়ে নিবেন, যদি তার এগুলির মধ্যে আপনার কোনোটা না পড়ে তাকে আবারও নির্দেশনা দিবেন। অর্থাৎ শুরুতে একটা কন্টেন্ট লেখার জন্য একটা চ্যাট ওপেন করে তাকে সকল বিষয় আপনি ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার হয়ে গেলে যে কাজটি হবে যে আপনার একদম কন্টেন্টটা আপনি অর্গানিক মানবিক একটা কন্টেন্ট কিন্তু তার কাছ থেকে সহজে বের করে নিয়ে আসতে পারবেন। তো এগুলি আর আমি পড়ছি না, আমি এরপর আপনার নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ সে বলেছে যে এই বিষয়গুলি ঠিক রেখে আপনার একটা কন্টেন্ট আমরা লিখে দিব। তো আমরা যে কাজ করব, আমরা এখন এখান থেকে মেন কিওয়ার্ড, সাব কিওয়ার্ড, FAQ কিওয়ার্ড এগুলি আমরা জাস্ট এখান থেকে কপি করে তাকে পেস্ট করে আমরা এখান থেকে দেখি যে সে কী ধরনের কন্টেন্ট এটার উপরে লিখে দেয়। তো আমরা যেটা চাচ্ছিলাম আসলে বিষয়টি কিন্তু সেটি হচ্ছে কিনা। তো এখান থেকে দেখুন, আপনার দেওয়া কিওয়ার্ড অনুযায়ী আমি সম্পূর্ণ পরিচিত শব্দের আর্টিকেল লিখতে পারি, তবে এই চ্যাটে একটি সম্পূর্ণ সীমাবদ্ধতা রয়েছে। একটি উত্তরে এত বড় উচ্চমানের আর্টিকেল লেখা সম্ভব না। বিষয়টি হচ্ছে এরকম, সে 2টি পর্বে লিখতে চাচ্ছে যে এত বড় আর্টিকেল। তো আমরা বলবো যে ওকে ঠিক আছে, তুমি আমাকে পর্ব 1 লিখে দাও। তো আমি এখান থেকে পর্ব 1 জাস্ট এখানে একটু দেখি পর্ব 1 লিখে সে বোঝে কিনা। তো আমি পর্ব 1 দিয়ে দিয়েছি। তো এখান থেকে অলরেডি সে কিন্তু শুরু করে দিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু সে দেখেন সুন্দরভাবে পর্ব 1 এর কন্টেন্টগুলি লিখে দিচ্ছে। তো এখান থেকে আমরা যে কাজ করব, পর্ব 1টা এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়েই কিন্তু আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব না। ভিডিওটি আবারও বলছি যে বড় হচ্ছে, বাট এটা যেহেতু ইনফরমেশনাল একটা ব্লগ পোস্ট এবং লাইফ টাইম পর্যন্ত আপনি র্যাঙ্কিংয়ে নিলে আপনার ওয়েবসাইটে ভিজিটর পাবেন গুগল সার্চ কনসোল অর্থাৎ সার্চ থেকে। তো এজন্য আপনাকে অবশ্যই সময় দিয়ে কথাগুলি শুনতে হবে। তো আমরা যে কাজ করব, আমরা পর্ব 1 এর এটিকে একটা ওয়ার্ড ফাইলে পুনরায় নিয়ে চলে আসবে। তো নিয়ে এসে এখানে আমরা পেস্ট করে দিলাম, এটা আমাদের পর্ব 1। তো আমরা এখান থেকে এরকম করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে সে টাইটেল ব্যবহার করেছে, পরবর্তীতে টাচ এগুলিতে আমরা একটু হিউম্যান টাচ দিব যাতে তথ্যগুলি সব ঠিকঠাক থাকে। তো এখান থেকে দেখেন আপনি যেগুলি সাব কিওয়ার্ড হিসেবে ব্যবহার করেছেন। তো এরপর আমরা পর্ব 2, তো এখান থেকে তাকে আমরা নির্দেশনা দিব পরবর্তী পর্ব 2। তো এখানে আমরা এটা পেস্ট করে দিই যে পরবর্তী পর্ব 2 অর্থাৎ পর্ব 2 লিখে দিই, যেহেতু শুরুতে আমরা পর্ব 1 লিখেছি। তো পর্ব 2 দেওয়ার পর সে কিন্তু বাকি অংশটা কন্টেন্টের এখান থেকে সে লিখে দিবে, একদম নিচে সম্পূর্ণভাবে লিখে দিবে। এখান থেকে দেখুন একদম আমরা যে সকল কিওয়ার্ড ব্যবহার করেছি, এবং একটা কন্টেন্টের মধ্যে কিন্তু এই কিওয়ার্ডগুলি খুবই গুরুত্বপূর্ণ, যে এই কিওয়ার্ডগুলি যদি না থাকে তাহলে কিন্তু গুগল র্যাঙ্কিংয়ে ব্লগ ইনফরমেশনাল কন্টেন্ট কখনোই আসবে না। তো আমরা এখান থেকে এটিও কপি করে নিচ্ছি। এরপর আমরা এটা আমাদের পর্ব 1 এর নিচে আমরা দিয়ে দিব, একদম নিচে এইখানে আমরা দিয়ে দিচ্ছি, এই যে নিচে, এবং খুব সুন্দর এসইও সেকশন যেগুলি আমাদের কন্টেন্ট পাবলিশ করার সময় প্রয়োজনে আসবে। তো এখান থেকে দেখেন উপসংহার টাইটেল, এখন আমরা একদম নিচে থেকে এগুলিকে কিন্তু সাজাবো। তো এখান থেকে দেখেন এটাকে H1 H2 এই ধরনের, অর্থাৎ উপসংহার সবসময় H3 অথবা 4 দিলে ভালো, ওয়েবসাইট অনুযায়ীটি হয়ে থাকে। এরপর এখান থেকে দেখুন প্রশ্ন উত্তর, এই যে দেখেন কত সুন্দর, এখান থেকে জিজ্ঞাসিত প্রশ্ন FAQ। তো এখান থেকে ইংলিশ অংশটুকু আপনি বাদ দিয়ে দেবেন, এটিকে আপনারা H4 দিয়ে দিতে পারেন। এই যে প্রশ্ন রয়েছে ডেঙ্গু জ্বর হলে কিভাবে বুঝবেন, এবং সেটার উত্তরও কিন্তু এখানে সুন্দরভাবে সে দিয়ে দিয়েছে। এবং এই যে লাইন মার্কগুলি আছে এগুলি কিন্তু ব্যবহার করা যাবে না, এগুলি আপনাকে রিমুভ করে দিতে হবে। দেন এরপর এই লাইন মার্ক, প্রত্যেকটিতে কিন্তু লাইন মার্ক আসতে পারে, দিয়ে দিবেন। এরপর এখান থেকে অনেক অংশের দাড়ি থাকে না, তো দাড়িটা আমি কপি করে নিচ্ছি। ডেঙ্গু প্রতিরোধের করণীয়, এখানে এই কিওয়ার্ডটিও সুন্দরভাবে কাজ করছে, স্পেসটা আছে, এটা আমরা বাদ দিয়ে দিলাম।
এরপর এখান থেকে শিশুদের ডেঙ্গু জ্বরের চিকিৎসা সংক্ষেপে, যেহেতু সাব কিওয়ার্ড সংক্ষেপেই লিখবে, বিস্তারিত আর লিখবে না। এরপর এখান থেকে তারা ডেঙ্গু জ্বরের রিপোর্ট সম্পর্কে একটা ধারণা দিয়েছে যে কি ধরনের জ্বরের রিপোর্টে কি ধরনের টেস্ট এগুলি থাকবে। তো এটা একটা ইনফরমেশান, একটা কিওয়ার্ড আমরা পেয়ে গিয়েছি। এরপর আমরা উপরে চলে যাব। এই যে এই বিষয়টা আপনি দেখেন লেখার মধ্যে কিন্তু মূল অংশটুকুকে সে বোল্ড করে দিয়েছে। তো আপনি যেটা করবেন এগুলিকে কিন্তু আনবোল্ড করে দিবেন। শুধু টাইটেলটাই আপনার বোল্ড H1 H2 এই ধরনের ট্যাগে থাকবে। ডেঙ্গু জ্বরের চিকিৎসা প্রাথমিক তারা একটা চিকিৎসার নোট দিয়ে দিয়েছে। এরপর ডেঙ্গু জ্বরের 7টি সতর্কীকরণ লক্ষণ, এই কিওয়ার্ড এই যে এখানে কিন্তু বোল্ড হয়ে আছে, এটা আমরা আনবোল্ড করে দেব। দেন এরপর এখান থেকে দেখেন এগুলি কিন্তু সে ইনফরমেশান দিয়ে দিয়েছে যে বড়দের ডেঙ্গু জ্বর হলে লক্ষণ কি। তো এগুলি কিন্তু দেখেন H1 H2 না, কারণ এখানে কিন্তু মূল কিওয়ার্ড আছে, সেই মূল কিওয়ার্ডের অংশই কিন্তু সে এখানে লিখে দিয়েছে। তো এরপর এই সাব কিওয়ার্ডটি কিন্তু ছোট হয়ে আছে। যদি দেখেন যে H4 দিবেন বা 3 দিবেন, সাব কিওয়ার্ডগুলিকে আপনারা চেষ্টা করবেন H2 বা 3 দিতে, আর মেন কিওয়ার্ডটিকে 1 অথবা 2 দিতে, এবং উপসংহার প্রশ্ন উত্তরকে আপনারা H4 অথবা 5 দিতে। এরপর এগুলিও আছে, এগুলি আপনারা জাস্ট একটু দেখে নেবেন, ভিডিওটি অনেক বড় হচ্ছে। এরপর এখান থেকে দেখেন এই পয়েন্টগুলি কিন্তু দাড়ি নেই, এগুলি কিন্তু আপনি ম্যানুয়ালি দাড়িগুলি কিন্তু দিয়ে দিবেন। এই দাড়িগুলি আপনারা ম্যানুয়ালি এখান থেকে সুন্দরভাবে এগুলি কিন্তু যেগুলিতে পয়েন্ট আকারে দাড়ি দেওয়া প্রয়োজন আপনি একজন পাঠক হিসাবে এগুলি দেখবেন। দেন এরপর উপরে এগুলিতেও আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে অসুবিধা নেই। এই যে লাইন মার্ক রয়েছে এটি আপনারা দিয়ে দিবেন। এরপর এখান থেকে আমাদের কন্টেন্টটা কিন্তু শেষ, এবং এখানে দেখেন এগুলিতে যে ভূমিকা যে আছে আকর্ষণীয়, এই ভূমিকাটাও কিন্তু আনবোল্ড করে দিতে হবে। তো এখান থেকে দেখেন খুবই সুন্দর, কিন্তু বাংলাদেশের বর্ষাকাল এলেই ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যায়। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা প্রতি বছর হাজার হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। আগে ডেঙ্গু একটি শহর কেন্দ্রিক রোগ হিসেবে পরিচিত থাকলেও বর্তমান এটি দেশের প্রায় সব এলাকায় ছড়িয়ে পড়েছে। তাই শিশু, তরুণ, বয়স্ক সব বয়সের মানুষেরই ডেঙ্গু সম্পর্কে সচেতন থাকা জরুরি। তো দেখেন আরেকটা বিষয় আপনাকে বলি, আমি জাস্ট একটা প্যারাগ্রাফ আপনাদেরকে পড়লাম। এরকম আপনি কন্টেন্ট পাবলিশ করার পূর্বে প্রত্যেকটি প্যারাগ্রাফ নিচে পড়বেন, এবং এআই এর যে বিষয়টি থাকবে অতিরঞ্জিত বিষয়গুলি কিন্তু এআই লেখা ধরা কিন্তু খুব সহজ। দুটি বিষয় এআই লেখার মধ্যে এই ধরনের হাইপেন পাবেন, এগুলিকে আপনি জাস্ট রিমুভ করে একদম দাড়ি কমা যেটা প্রয়োজন সেটি দিয়ে দিবেন। পাশাপাশি অতিরঞ্জিত ভাষা তারা অনেক সময় ব্যবহার করে ফেলে, যার সঙ্গে মিল থাকে না। আপনি পড়বেন এভাবে পড়বেন, পড়ে আপনি এগুলি দেখবেন যে আপনি একজন ভিজিটর হলে এখান থেকে কোনো ধরনের উপকৃত পাবেন কিনা। এই যে এখান থেকে দেখেন সে কিন্তু দিয়ে দিয়েছে, এই হাইপেনগুলি মানেই কিন্তু আপনার এগুলি এআই দ্বারা জেনারেট, এটা কিন্তু বুঝে যায়। আরেকটি প্রশ্ন আপনারা অনেকেই করে থাকেন, তা হচ্ছে যে এআই দিয়ে কন্টেন্ট লিখলে সেই কন্টেন্টটি গুগল র্যাঙ্কিংয়ে অথবা গুগলের তরফ থেকে গুগল অ্যাডসেন্স চলে যাবে কিনা, বা গুগল কন্টেন্ট পলিসিতে এআই সম্পর্কে কি বলা আছে। তো এই সম্পর্কে অলরেডি ভিডিও আছে, জাস্ট এটাতে প্রসঙ্গ আসছে, আমি সংক্ষেপে বলি যে এআইকে কখনোই নিষেধ করে নাই গুগল কোনো কন্টেন্ট পলিসিতে, বাট বলেছে যে আপনি লেখার পর সেটা পড়ে এবং এই কন্টেন্টটি যে আসলে সঠিক তথ্য দিয়েছে এর একটি সূত্র আপনি খুঁজে বের করে, অর্থাৎ ডাটা চেক করে আপনারা কিন্তু এই কন্টেন্টটি সাবমিট করবেন। অর্থাৎ এআই লিখে দিল, আপনি সরাসরি সেটা পাবলিশ করলেন, এবং একজন ভিজিটর সেখান থেকে ভুল ধারণা, ভুল তথ্য পেল, বিপদগ্রস্ত হলো এবং সে অপছন্দ করলো, তাহলে এগুলি কিন্তু আপনার সমস্যার কারণ হবে। তো এই হচ্ছে আপনার সম্পূর্ণ এআইয়ের সাহায্যে একটা কন্টেন্ট লেখা। এখন কথা হচ্ছে যে এই কন্টেন্টগুলিতে আপনি কিন্তু হিউম্যান টাচ দিবেন। কোথায় দিবেন? আপনি একটা টাইটেলে ধরেন, এখানে ধরেন একটা এসইও টাইটেল, একদম নিচে আমরা চলে যাই তাহলে বুঝতে পারবো আরও পরিষ্কারভাবে, যে একদম নিচে আমাদের দেখেন এসইও সেকশনে ডেঙ্গু জ্বরের লক্ষণ ও করণীয় 2026, চিকিৎসা, সতর্ক, লক্ষণ ও প্রতিকার। তো এগুলিকে আপনি কিন্তু বাদ দিয়ে দিতে পারেন।
তো এখানে আপনারা কিছু কাজ করবেন, এগুলি নিজে থেকে করতে হয়, সব বিষয় আসলে বলে হয় না। তারপরে দেখেন এখানে এসইও টাইটেল সে কিন্তু দিয়ে একটা স্ল্যাশ দিয়ে আবার চিকিৎসা সতর্ক করণীয় দিয়ে দিয়েছে। তো এটাকে আপনি পরিবর্তন করে আপনার মতো ম্যানুয়ালি ভয়েস দিয়ে অথবা টাইপ করে লিখে দিয়ে একটা টাইটেল সুন্দরভাবে তৈরি করবেন। টাইটেলের আইডিয়াগুলি নিয়ে নেবেন যে কত শব্দের মধ্যে টাইটেল রাখা ভালো, টাইটেলগুলিতে আসলে কোনো ধরনের স্পেস ব্যবহার না করা, কোনো হাইপেন ব্যবহার না করা, এগুলি বিষয় এবং মূল কিওয়ার্ডটি যাতে টাইটেলের মধ্যে থাকে। আমাদের মূল কিওয়ার্ড দেখেন ডেঙ্গু জ্বরের লক্ষণ ও করণীয়, এটা আছে, সম্পর্কে বিস্তারিত জানুন। এটা একটা আমি জাস্ট ম্যানুয়াল কিন্তু দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এভাবে আপনারা প্রত্যেকটি পয়েন্টে পড়ে আপনাদেরকে যদি মনে হয় যে এখান থেকে আপনার কিছু কিছু অংশ একটু টাইপ করে ভয়েস করে আপনি দিলে ভালো হবে, অথবা আপনি ভূমিকাটা নিজের মতো একটু দিয়ে দিবেন, মনে হচ্ছে যে এটা বেশি রোবটিক হয়ে যাচ্ছে। অর্থাৎ কনটেন্টটি আপনাকে পড়তে হবে, পড়লে আপনি কনটেন্টটি সম্পর্কে বুঝতে পারবেন সে কোথাও কোনো বানান ভুল রেখেছে কিনা, সে কোথাও উল্টাপাল্টা করেছে কিনা, এটা কিন্তু আপনাকে পড়তে হবে। আপনাকে যে একটা দায়িত্ব দেওয়া হয়েছে বা আপনি যে একটা কন্টেন্ট দিচ্ছেন, আপনি জাস্ট এখানে যা লিখে দিচ্ছে সেটা দিয়ে, এই যে যেমন দেখেন শরীরের এখানে দেখেন এইটা কিন্তু ভুল দিয়ে দিয়েছে, বানান কিন্তু ভুল করেছে, আমি জাস্ট এখান থেকে রিমুভ করে দিলাম। আমি জাস্ট কথা বলতে বলতে কিন্তু দেখতে পাচ্ছি। তো এই সাবলীল বাংলা ভাষা কিন্তু বানান সহকারে আপনাকে সুন্দরভাবে লিখে দিতে হবে। যার ফলে এখানে দেখেন ইংরেজি দিয়ে দিয়েছে। আমি এখন রিমুভ করছি না। আমি আপনাদেরকে এই বিষয়গুলি দেখাচ্ছি যে আপনাকে এটা পড়তে হবে। আপনি একটা কনটেন্ট থেকে, যেহেতু লাইফ টাইম, এটা কিন্তু নিউজ আর্টিকেল না যে আপনি দিয়ে দিলেন আজকে ভাইরাল হলো ২ ঘন্টা পরে সেটা আর ভাইরাল না, কেউ পড়বে না। এটা কিন্তু লাইফ টাইম পর্যন্ত গুগলে সার্চ করে ভিজিটর আসবে। তো এই দাড়ি, কমা, এই বিষয়গুলি বানান শুদ্ধ বাংলা ভাষায় কিনা, ইনফরমেশনগুলি আসলেই সঠিক বা কারেক্ট কিনা, মানে এই বিষয়গুলি কিন্তু আপনাকে সুন্দরভাবে এখানে পড়তে হবে। পাশাপাশি সুন্দরের শেষ নেই, যত কিওয়ার্ড ব্যবহার করবেন, এই যে এখান থেকে দেখেন বানানটা ভুল করেছে। তো এখানে আপনি যত কিওয়ার্ড ব্যবহার করবেন এবং সেই সম্পর্কে লিখবেন, অলরেডি দেখেন এখানে টোটাল ওয়ার্ড সংখ্যা ২১৩৬ আছে। সব কিছু মিলে উপরে কিওয়ার্ড আছে যেগুলি এসইও সেকশন আছে, প্রয়োজন নেই। মূল কিওয়ার্ড হয়তো বা এখানে ১৫-১৬০০ হতে পারে। তো এই বিষয়গুলা দাড়ি, কমা, বানান এগুলি দেখতে হবে। আর আপনি যদি আরও বড় করতে চান, যে কনটেন্টটিতে আরও আকর্ষণীয়, আরও বড় করব, তো আপনি যদি চান এই কনটেন্টটিকে আরও বেশি আনকমন, আরও কিছু নতুনত্ব এখানে দিবেন, তাহলে যে কাজ করবেন, আমরা শুরুতেই যখন গুগলে সার্চ করেছি, এই যে পোস্টগুলি যে গুগল র্যাঙ্কিংয়ে আছে, এই যে এটি যে একদম ১ নাম্বার র্যাঙ্কিংয়ে আছে, ও কিন্তু লাইফ টাইম এখান থেকে ভিজিটর পাচ্ছে। তো এখান থেকে দেখেন যে সে কোন কোন বিষয়গুলি এখানে তুলে ধরেছে। এখান থেকে আপনি কিছু আইডিয়া নেন যে সে এই বিষয়গুলি দিয়ে গুগল র্যাঙ্কিংয়ে এসে সে কী করেছে, যে গুগল র্যাঙ্কিং, এই যে দেখেন ইন্টারনাল লিঙ্ক করেছে রক্তচাপ। তো এখান থেকে দেখেন এই যে সে কিন্তু ইন্টারনাল লিঙ্ক করেছে, এভাবে ইন্টারনাল লিঙ্ক করলেও কিন্তু এই যে দেখেন ক্লিক করলাম আরেকটি পোস্টে কিন্তু তার ওয়েবসাইটেই চলে আসলো। তো এভাবে আপনারা এই ইন্টারনাল লিঙ্কের বিষয়, এখান থেকে আর কি কি ইনফরমেশান আছে, সে কত শব্দের লিখেছে, কি প্রশ্ন ব্যবহার করেছে, কেন গুগল র্যাঙ্কিংয়ে আছে, এগুলি কিন্তু আপনারা এখান থেকেও আইডিয়া নিতে পারেন। এখান থেকে ধরেন সে ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো কি কি সংক্ষেপে লিখেছে, আপনি বিস্তারিত এটা আবার চ্যাটজিপিটি দেন যে এই সাব কিওয়ার্ড দিয়ে তুমি আরও কিছু ইনফরমেশান লিখে দাও, সে লিখে দিবে। এভাবে আপনি কিন্তু এই গুগলের র্যাঙ্কিং হওয়া ১, ২, ৩ এগুলির প্রত্যেকটি ওপেন করে এখান থেকেও কিওয়ার্ডগুলি কিন্তু নিতে পারবেন যে তারা কি কি লেখে আসলে গুগল র্যাঙ্কিংয়ে আছে। এই বিষয়গুলি কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে। আপনি হুট করে কন্টেন্ট দিবেন আর একটা ব্লগ কন্টেন্ট গুগল র্যাঙ্কিংয়ে এসে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। তো এভাবে কন্টেন্ট লিখা হয়ে গেলে এখন কন্টেন্ট আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পর এই ওয়ার্ড ফাইল থেকে আপনি সব কিছু রিভাইজ করে পড়ে সব যদি ঠিকঠাক থাকে, আপনি এই এসইও সেকশন থেকে আপনার টাইটেলটি এখান থেকে নিয়ে নেবেন। টাইটেল সবসময় চেষ্টা করবেন ম্যানুয়ালি টাইটেল ব্যবহার করতে। একদম এটি বারবার আমি রিকমেন্ড করে বলবো যে টাইটেলটি ম্যানুয়ালি অন্যদের সঙ্গে মিল আছে এমন না। এই যে গুগলে যে র্যাঙ্কিংয়ে দেখছেন তাদের টাইটেলগুলি দেখবেন, সেখান থেকে ডিফারেন্ট করবেন এবং পাশাপাশি মূল কিওয়ার্ডটি টাইটেলের মধ্যে রাখবেন। এরপর এখান থেকে আমাদের মেটা ডেসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ। মূল কিওয়ার্ড অবশ্যই মেটা ডেসক্রিপশনের মধ্যে থাকতে হবে। আমরা যেহেতু র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করে থাকি, তো আমরা এখানে নিচে যে এডিট অপশনে যাব, এখান থেকে ডেসক্রিপশন দিয়ে দিব। এরপর পারমালিঙ্ক, এটা
এটা কিন্তু এসইওর পার্ট। এই যতগুলি বলছি এগুলি কিন্তু এসইওর পার্ট। এখান থেকে অবশ্যই পারমালিঙ্ক আপনাকে কিন্তু বা ইংলিশ দিতে হবে। পারমালিঙ্কগুলি কিন্তু গুগল ইংলিশে পছন্দ করে থাকে। তো আমি এখানে পারমালিঙ্কটি দিয়ে দিলাম। এরপর এই পাশে চলে আসবো, আসার পরে আমরা যে ট্যাগগুলি নিয়েছি, এই যে ফোকাস কিওয়ার্ডের যে এই যে ট্যাগ আছে 5টি, এই ট্যাগগুলি আমরা নিয়ে নেব। অনেকেই কিন্তু আমি দেখলাম প্রফেশনাল নিউজ পেপারেও তারা কিন্তু ট্যাগগুলি ভুল করে। সর্বোচ্চ আপনি 2টি 3টি থেকে যদি ব্লগ ইনফরমেশন কন্টেন্ট হয় 5টি পর্যন্ত ট্যাগ আপনি ব্যবহার করতে পারবেন। ট্যাগগুলিও কিন্তু এক একটা কিওয়ার্ডের মতো। তো এখান থেকে এই ট্যাগগুলি দিয়ে দিলেন। এরপর ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আমরা যেহেতু স্বাস্থ্য এবং চিকিৎসা এখানে দিয়ে দিলাম, সেটি সিলেক্ট করে দিলাম। এখন কিন্তু কন্টেন্ট বক্সে শুধু আমাদের এই মেন কন্টেন্টটি দিতে হবে। তো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি সম্পূর্ণ। আবারও বলছি যে আপনারা ওয়ার্ড ফাইলে অবশ্যই নেবেন, এরপর সাজিয়ে নেবেন, নিজে পড়বেন। কিছু কিছু অংশ আপনার কাছে যদি রোবোটিক মনে হয় বা অবশ্যই কিছু অংশ আপনারা জাস্ট ভয়েস করে অথবা টাইপ করে কিন্তু এখানে যুক্ত করবেন। এরপর এখানে পেস্ট করে দিবেন। অনেকেই নতুন, আপনারা ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, গুগল অ্যাডসেন্সের জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু কোনোভাবে আপনারা গুগল অ্যাডসেন্স পাবেন না যদি আপনারা মানবিক কিছু এখানে যুক্ত না করেন। তো এখান থেকে দেখুন আমার এগুলি কিন্তু কোনো ধরনের টাইটেল আসেনি। এখানেও আপনাকে সাজাতে হবে, অর্থাৎ ট্যাগগুলি আপনাকে এখানে ম্যানুয়ালি বসিয়ে দিতে হবে। তো আমার সাইটে একটু কন্টেন্টটি অলরেডি 2000 হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটা ভালো যে চ্যাটজিপিটি লিখে দিয়েছে। তো আমরা এই যে আমাদের এটা হচ্ছে মূল কিওয়ার্ড, কন্টেন্টের মেইন কিওয়ার্ড। তো আমরা এটাকে H2 দিয়ে একটু বড় করে দেব। এরপরে সাব কিওয়ার্ডগুলিকে একদম জেনারেলি আমরা H3 ব্যবহার করব। এরপর এখান থেকে আমরা এই প্রশ্ন উত্তর আমি 4 এবং 5 এই ধরনের সাজেশন করে থাকি। তো আমি এখান থেকে 4 দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম। তো এখান থেকে দেখুন আমাদের কিন্তু কন্টেন্টের লেআউটের সকল বিষয়গুলি কিন্তু চলে এসেছে। এখন আমরা এখানে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক করব। তো এই সম্পর্কিত রিলেটেড যে কন্টেন্ট, ডেঙ্গু জ্বর সম্পর্কে যদি আপনার সাইটে আরও কোনো কন্টেন্ট লেখা থাকে, সেই কন্টেন্টটা কিন্তু আপনি এখানে ওয়ার্ড সিলেক্ট করে দিবেন। ধরেন আপনার মশা সম্পর্কে কিছু লেখা, তাহলে মশার এই অংশটুকু এভাবে সিলেক্ট করবেন, করার পর আপনার ওয়েবসাইটে সেই পোস্টটি নিয়ে আসবেন। তো অনেক সময় আমরা খুঁজে পেতে সমস্যা হয়। তো এখান থেকে যেমন এখানে যদি জ্বরের লক্ষণ বলি, তাহলে আমরা এই অংশটুকু দিয়ে কিন্তু আমাদের সাইটের জাস্ট এখানে সার্চ সেকশানে গিয়ে সার্চ করতে পারি যে পূর্বে এখান থেকে যেমন দেখুন ডেঙ্গু জ্বরের লক্ষণ, চিকিৎসা ও প্রতিকারের উপায় এ সম্পর্কে লেখা আছে। তো আমরা যে কাজ করতে পারি, এখান থেকে এই লিঙ্কটি কপি করে নিতে পারি অথবা পোস্টটা ওপেন করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা খুঁজে বের করব যে এই সম্পর্কিত শব্দ কোথায় আছে, যেমন ডেঙ্গু জ্বর, এইটুকু সিলেক্ট করে এখানে আমরা একটা ইন্টারনাল লিঙ্ক দিয়ে দিতে পারি। এছাড়াও আমরা যেটা করব যে আমাদের এই ক্যাটাগরি যেহেতু স্বাস্থ্য এবং চিকিৎসা, এই সম্পর্কে আমরা কিছু এখানে আরও পড়ুন বলে কন্টেন্টের মাঝখানে বা নিচের উপরিভাগে আমরা এটাকে দিয়ে দিতে পারি, তাহলেও সেটা কিন্তু ইন্টারনাল লিঙ্ক হিসেবে, যেমন এখানে ক্লোজ হয়ে গিয়েছে, এখানে আমরা আরও পড়ুন দিয়ে আমরা যে কাজ করব আমাদের ওয়েবসাইটের ধরেন এই ক্যাটাগরিতে আমরা চলে যাব। ধরেন এই ক্যাটাগরিতে আমরা গেলাম যে স্বাস্থ্য এবং চিকিৎসা, এখান থেকে আমরা এই ব্লগ ওয়েবসাইটের এই ধরনের, এই যেমন এটা দেখেন নিউজ, কিন্তু এখন এটা দিয়ে কিন্তু আপনি এটা পাবেন না, এবং আপনি চেষ্টা করবেন এটা কিন্তু নিউজ কন্টেন্ট, যে হামের উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু। আপনাকে কিন্তু এখানে যে আরও পড়ুন যেটা দিবেন, সেটাও কিন্তু আপনার একটা ইনফরমেশান ব্লগ পোস্ট হতে হবে। তো এজন্য আপনি আপনার সাইট থেকে সেটি খুঁজে বের করবেন। তো এখান থেকে ধরেন আমি এই যে এটা দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি 10 নাম্বার পেজে যাই, এখান থেকে এই যেমন এখান থেকে দেখেন যে কোমর ব্যথা সরানোর সহজ উপায়, এটা আমরা দিয়ে দিতে পারি। আরও পড়ুন বলে এই ওয়ার্ডটা আমরা টাইটেলটা নিয়ে নিলাম। এরপর আরও পড়ুন এখানে পেস্ট করে দিলাম, এটা ব্যাক স্পেস দিয়ে উপরে নিয়ে নিব, এটা কোনো ট্যাগের মধ্যে পড়বে না। এরপরে এই ইউআরএল কপি করে নেব, এই অংশটুকু সিলেক্ট করে নিব। এরপর উপরে আমার ড্যাশবোর্ডে একটু প্রবলেম হয়েছে, যার কারণে এগুলি চলে আসছে। এই যে এখান থেকে দেখুন ইনসার্ট যে আইকনটা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে নিচে ওখানে কিন্তু একটা বক্স চলে এসেছে।
এই যে এখানে দেখেন এই বক্সে আপনি সেই ইউআরএলটা যেটা কপি করেছেন পেস্ট করে এখানে অ্যাপ্লাই করে দেবেন। তাহলে কিন্তু আরও পড়ুন বলে একটা লিঙ্ক হয়ে গেল। যে কোনো ভিজিটর এটা পড়তে এসে সে কিন্তু এই পোস্টটাও আগ্রহী হলে পড়বে। বেশি সময় আপনার ওয়েবসাইটে আপনি তাকে রাখতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। এরপর আপনার ওয়েবসাইট সম্পর্কিত নিচে যদি কোনো তথ্য থাকে যে আপনার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, আপনার নিউজ ওয়েবসাইটের বিষয়, অর্থাৎ আপনার যদি নিউজ ফিডের লিঙ্ক থাকে আপনি সেগুলিকে ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু প্রত্যেকটা পোস্টে এই আরও কন্টেন্ট নিয়মিত পেতে ফেসবুক এই ধরনের আমরা দুটি ইউআরএল ব্যবহার করি। তো আমি এখান থেকে কপি করে নিলাম, নিচে এটা পেস্ট করে দিলাম, অর্থাৎ আমাদের কন্টেন্টের সম্পূর্ণ ফরম্যাট কিন্তু রেডি। এখন আমরা ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু লিখে যদি র্যাঙ্ক ম্যাথেও আমরা এখানে একটু টেস্ট করি আমাদের এসইও স্কোর, এটা কিন্তু র্যাঙ্ক ম্যাথ আসলে এসইও স্কোরের বিষয়টা না, অ্যাকচুয়ালি কিন্তু এটা জাস্ট আপনাকে আইডিয়া দেয়, এটার উপরে আপনি মেন বলতে পারবেন যে কি পরিমাণ আপনার, এটা কিন্তু কোনো বিষয় না, আমি এটা কখনো ব্যবহার করি না, বাট আপনি কিন্তু জাস্ট এখান থেকে একটু আইডিয়া নিতে পারেন যে এসইও স্কোর কেমন হলো। তো রিপোর্টারের নেম যেহেতু আমার ওয়েবসাইটে এই সেকশনটা আছে, তো আমার এখান থেকে যদি এই ধরনের কন্টেন্ট পাবলিশ করে তাহলে স্বাস্থ্য প্রতিনিধি দেওয়া হয়। তো আমি এটাও কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এই হচ্ছে কন্টেন্টের মূল বিষয়। এখন এটাকে সেভ ড্রাফটে আপনি দিয়ে দিতে পারেন, কারণ এটার জন্য চমৎকার ডেঙ্গু রিলেটেড আপনাকে একটি কিন্তু ইমেজ তৈরি করতে হবে। আচ্ছা, এখন ইমেজ আমরা কোথায় থেকে তৈরি করব, ইমেজের সাইজ কত হবে এবং কত কিলোবাইটের মধ্যে রাখতে পারবো এ সম্পর্কে আমরা অনেকেই জানি। এরপরেও আমরা যে কাজ করব, আমরা ক্যানভার সাহায্য নিব। তো আমরা canva.com এ চলে যাব। ক্যানভা প্রিমিয়ামটি 49 টাকায় 50 টাকায় কিন্তু পাওয়া যায় 1 বছরের জন্য। এটা আপনারা যে কোনো জায়গা থেকে শেয়ার ইট অ্যাকাউন্ট হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। তো ক্যানভাতে আপনারা চলে আসবেন এবং ক্যানভা থেকেও এই ধরনের ইমেজ নিতে পারবেন, গুগল থেকে নিতে পারবেন, যেখান থেকে আপনি সোর্স করেন না কেন সেই ইমেজটি নেওয়ার পর আপনি যদি গুগল থেকে নেন তাহলে সেই সম্পর্কে নিয়ে এআই দিয়ে আপনি একটা ইমেজ তৈরি করে নিতে পারেন, কিন্তু সরাসরি সেই ইমেজটিও দেওয়া যাবে না, আপনাকে অবশ্যই ক্যানভা, ফটোশপ এগুলিতে আসতে হবে। তো আমি যেহেতু ক্যানভা দিয়ে কাজ করি আমার প্রজেক্টেই চলে যাব। ইমেজের সাইজটা আপনারা যেটা চেষ্টা করবেন, বড় বড় নিউজ পোর্টালেরা যে সাইজটা ব্যবহার করে সেটা কিন্তু আপনার 1000, এই যে ক্রিয়েট অপশন, এই ক্রিয়েট অপশনে অ্যাকাউন্ট আসার পর এখানে আপনারা এখান থেকে চলে আসবেন যে ক্রিয়েট কাস্টম সাইজ, এই যে ক্রিয়েট অপশনের পর কাস্টম সাইজ, এরপর উইথ দিয়ে দেবেন 1024 আর হাইট দিয়ে দিবেন 567। এটা একদম স্ট্যান্ডার্ড পিক্সেল থাকবে। ক্রিয়েট ডিজাইন এখানে ক্লিক করে দেন। ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এই রেশিওতে একটা চলে আসবে, অর্থাৎ সাইজটা 1024/576 এটা ব্যবহার করবেন। তো এরপর আপনি যে কাজ করবেন, যেহেতু এই ইমেজটা কিন্তু আমরা ক্যানভাতেই পাবো কপিরাইট ফ্রি, খুবই সুন্দর আকর্ষণীয় কোয়ালিটির, বাট অন্য কন্টেন্টের ক্ষেত্রে ওই ধরনের ইমেজ গুগল থেকে সার্চ করে আপনারা এআই এর মাধ্যমে জেনারেট করে সেই ইমেজটাকে কিন্তু আবার আপনি ক্যানভার এই রেশিওতে নিয়ে আসবেন। আসার পর আপলোড অপশন থেকে সেই ইমেজটা আপলোড করে এখানে কিছু এলিমেন্ট যুক্ত করে বা আপনার লোগো টোগো দিয়ে আপনি কিন্তু করবেন, বাট ফ্রেশ ইমেজ সবসময় চলে, এটা লোগো বা কোনো কিছু প্রয়োজন হয় না। ফ্রেশ ইমেজ এবং একদম মানবিক একটা ইমেজ চেষ্টা করবেন। তো আমরা ক্যানভা দিয়ে তৈরি করব। এলিমেন্ট অপশনে চলে গেলাম, যাওয়ার পর এখানে আমরা এলিমেন্টে সার্চ করব ডেঙ্গু জ্বরের, ইংলিশে লিখে দিতে হবে, এখানে বাংলায় আপনি চাইলে আসবে না। তো আমরা এলিমেন্টের এখানে আমরা ডেঙ্গু লিখে সার্চ করলে এখানে দেখেন ডেঙ্গু, মশা, জ্বরের এগুলি অনেক ইমেজ কিন্তু আপনি আকর্ষণীয় ইমেজগুলি পেয়ে যাবেন। এই যেমন জ্বর, এই যে ডেঙ্গু লেখা, তো এখান থেকে আপনি যে কোনো একটা ইমেজ নিয়ে নিতে পারেন, অর্থাৎ আপনি পছন্দ করে যেটা বাংলাদেশের জন্য যায় ভালো সেই ইমেজটি কিন্তু আপনাকে নিতে হবে। তো এখান থেকে আমরা যে ডেঙ্গু টেস্ট এই ইমেজটা নিয়ে নিচ্ছি। এরপর আমরা এই ইমেজটি শুধু সরাসরি দিব না, ইমেজটিকে পুরোপুরি নিয়ে নিলাম। এরপর এখান থেকে যে ফটো, ভিডিও, অডিও সব আছে এই ডেঙ্গু সম্পর্কে, তো আমরা গ্রাফিক্সে যাব, গেলে এখানে কিছু মশার আমরা ছবি পেতে পারি। এই যে ডেঙ্গু মশার ছবি এখানে আছে, তো আমরা এখান থেকে যে মশার একটা আইকন কিন্তু এখানে দিয়ে দিতে পারি এই কর্নারে।
তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু সহজেই বোঝা যাচ্ছে। সো ইমেজগুলি আসলে নিজের ক্রিয়েটিভিটির বিষয়। আপনি ইমেজ যত সুন্দর করবেন, আপনি সেই ইমেজ দিয়ে ফেসবুকে সোশ্যাল প্ল্যাটফর্মে মার্কেটিং করে সেই পরিমাণ কিন্তু নিয়ে আসতে পারেন ভিজিটর। এরপর আপনার যদি ইমেজটি এরকমই হয় যে আপনি কোথাও কোনো এডিট করছেন না, মনে সন্দেহ কাজ করছে যে এই ইমেজটি তো আমি এরকমভাবেই করলাম, তাহলে আপনি যে কাজ করবেন, আপনি মোট কথা আপনার সন্দেহ লাগছে। সো গুগলে এটা ধরতে পারে যে এই প্ল্যাটফর্ম থেকে নিয়েছি, আমি তো কোনো ওইরকম নিজের না। তাহলে আপনি যে কাজ করবেন, এই যে এখানে টেক্সট অপশন, এরপরে এই যে ছোটোটা অ্যাড এ টাইটেল, এখানে ক্লিক করে আপনি ছবি সংগৃহীত এই লেখাটা কর্নারে আরও ছোট করে, এই যে এই রেশিওতে একদম ছোট করে কর্নারে দিয়ে দিবেন। দেখবেন বড় বড় নিউজ পোর্টালেরা কিন্তু এই কাজটা করে থাকে। ছবি সংগৃহীত অথবা এডিটেড বা গ্রাফিক্স তাদের লিখে দেয়, তারা কোনো পরিবর্তন আনলে যে গ্রাফিক্স ধরো সেই ওয়েবসাইটের নাম এরকম আর কি। ধর তো এখানে হয়ে গিয়েছে। এখন আমাদের ফাইল নেম, ফাইল নেম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই ভুল করছি যে ফাইল নেম আমরা বাংলায় বা কিওয়ার্ড দিয়ে দিয়ে দিচ্ছি, বাট এটা দিলেও হবে, কিন্তু গুগল যেটা বলছে যে ইংলিশে ফাইল নেম দেওয়া সবচাইতে ভালো। তো আমরা চ্যাটজিপিটিকে আবার বলতে পারি যে তুমি আমার প্রত্যেকটা পোস্টে ইংলিশে ফাইল নেম লিখে দাও। তো আমাদের যেহেতু পারমালিঙ্ক আছে, আমরা এটাকেই ফাইল নেম হিসেবে আপাতত চালিয়ে দিচ্ছি। বাট আপনারা চেষ্টা করবেন চ্যাটজিপিটিকেই বলতে যে প্রত্যেকটা কন্টেন্ট লেখার নিচে একটা ইমেজের ফাইল নেম লিখে দিবে। তো আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে সেভ, এরপর এখান থেকে ডাউনলোড, দেন এখান থেকে পিএনজির পর জেপিইজি, দেন এখান থেকে ডাউনলোড দেওয়ার শেষে আপনাকে যে কাজ করতে হবে, ইমেজটাকেও কিন্তু গুগল র্যাঙ্কিংয়ে নিতে হবে। তো এই ইমেজটাকে গুগল র্যাঙ্কিংয়ে নিতে হলে ইমেজের সাইজ আপনাকে এসইও করতে হবে। তো এই ইমেজটা দেখেন জেপিইজি ফরম্যাটে আছে এবং ইমেজের রেশিও এখানে কিলোবাইট আছে 60, তো 60 কিলোবাইটের মধ্যে যায়। তবুও আমরা আরও কিলোবাইটটিকে কমিয়ে নিব। তো কমিয়ে নেব এবং প্রত্যেকটা ইমেজকে জেপিজি থেকে ওএফপি মোডে নিব। তো আমরা গুগলে গিয়ে জেপিজি কনভার্টার এটা লিখলে অথবা জেপিজিই টু ওএফপি লিখে সার্চ করলে দেখবেন চলে আসবে জেপিজি টু ওএফপি। এই যে এখান থেকে দেখেন, এখান থেকে এই ওয়েবসাইটটি আমার কাছে সবচাইতে ভালো লাগে, সহজ, বিজ্ঞাপন নেই, ফ্রিতেই করা যায়। এখান থেকে আমরা এই যে ওয়েবসাইট বাই টুলসটি ওপেন করে অ্যাড ইমেজ, যে ইমেজটা নিলাম এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে সেটিংসের পর এটাকে 50% বা 40% করে দিলাম, কনভার্ট, দেন এখান থেকে ডাউনলোড। এখন দেখেন ইমেজটা মাত্র 19 কিলোবাইটে কিন্তু চলে এসেছে। এখন আমরা যে কাজ করব, এই ইমেজটাকে আপলোড করে দেব। তো ইমেজ আপলোড করা, ইমেজ এসইও করা এই সম্পর্কে কিন্তু ভিডিও আছে আমার ইউটিউবে, আপনারা দেখে নেবেন। তো আমি জাস্ট বেসিকটা দেখাচ্ছি এখানে, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। এখান থেকে দেখুন ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজ, এরপর আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, দেন এরপর এই যে ওএফপির যে ইমেজটা এটা আমরা এখানে দিয়ে দিব। দেন এখান থেকে অল্টার টেক্সট, এগুলি কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। অল্টার টেক্সট, টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন, গুগল র্যাঙ্কিংয়ে এই ইমেজটার মাধ্যমে হাজার হাজার ভিজিটর নিয়ে আসার জন্য। এই সম্পর্কে ভিডিও ডেসক্রিপশানেও ভিডিও পাবেন ইমেজ এসইও সম্পর্কে। পাশাপাশি আমি আপনাদেরকে একটু বেসিক দিয়ে দিচ্ছি যে এখান থেকে আপনি আবারও তাকে নির্দেশনা দিবে যে ইমেজ এসইওর জন্য অল্টার টেক্সট, ক্যাপশন, টাইটেল, ডেসক্রিপশন লিখে দাও। তাহলে সে কিন্তু সুন্দরভাবে লিখে দেবে এবং পরবর্তী কন্টেন্ট থেকেগুলি কিন্তু সেগুলি দিয়েই দিবে। তো আমরা যে কাজ করব, শুধু মূল কিওয়ার্ডটা প্রত্যেকটি জায়গায়, যেহেতু এখন আমাদের সময়ও নেই আর আমরা ওভাবে পারছি না, তো অল্টার টেক্সট এখানে সেটি দিয়ে দিলাম, টাইটেলেও এটি দিয়ে দিলাম, ক্যাপশনে দিয়ে দিলাম, এরপর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। বাট এটি কিন্তু আমি জাস্ট দেখানোর জন্য, আমি কিন্তু এডিট করে পরবর্তীতে আবার ঠিক করব, কারণ সময় চলে যাচ্ছে। এরপর এখান থেকে সেট ইমেজ এখানে দিয়ে দিলাম। তো সেট ইমেজ দেওয়ার পর এখান থেকে এই যে স্কিমা, যেহেতু এটা ব্লগ নিউজ ইনফরমেশন, স্কিমাতে আসবেন। আসার পর এই যে এডিট আইকনে আসবেন, আর্টিকেল। এরপর এখান থেকে যে ব্লগ পোস্ট সিলেক্ট আছে কিনা, যদি র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করেন তাহলে এটা সিলেক্ট করে সেভ করে দিবেন। তো এখান থেকে আপনারা এটাকে ব্লক করে দিবেন। এরপর আপনার কিন্তু কাজ শেষ। এখন দেখেন কন্টেন্টটা কিন্তু সুন্দর হয়েছে। এখন আপনি সব কিছু চেক দিয়ে সঠিক ক্যাটাগরি এগুলি আবার পুনরায় আপনারা চেক দিয়ে নেবেন যে সব কিছু সঠিক ক্যাটাগরিতে হচ্ছে কিনা।
দেন এরপর পাবলিশড অপশনে ক্লিক করে দিবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আপনি কন্টেন্ট লিখছেন এরপর থেকে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনার মেন কিওয়ার্ড, সাব কিওয়ার্ড, আপনার প্রশ্ন উত্তর কিওয়ার্ড জাস্ট ওনাকে দিয়ে দিলে যে কোনো বিষয় সে কিন্তু এরকম 2000 বা 1500-1200 শব্দের একটা পূর্ণাঙ্গ কন্টেন্ট লিখে দিবে। আপনি ওয়ার্ডে নিয়ে যাবেন, একটু বানান টানান এগুলো চেক করবেন, কিছু কিছু জায়গায় একটু হিউম্যান টাচ দিবেন, একটু আপনি টাইটেলটাকে আপনি নিজে ভয়েস করে টাইপ করে লিখে দিবেন। এরপর ইমেজ সোর্সিং করবেন, এআই দিয়ে ইমেজ তৈরি করুন আর গুগল থেকে নেন, যেটাই করেন না কেন ইমেজের প্রতি গুরুত্ব দিবেন। দেন ক্যানভাতে নিয়ে চলে আসবেন, ক্যানভাতে যে রেশিওটা বললাম সেটাতে দিবেন, ফাইল নেম দিবেন, অল্টার টেক্সট, টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন, এইগুলি চ্যাটজিপিটি থেকে নিয়ে আপনি এখানে ইমেজ দিয়ে পাবলিশ করে দেবেন। তো দেখেন আমাদের এই পোস্টটি কিন্তু সাইটে পাবলিশ হয়ে গিয়েছে। আমি জাস্ট আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এই যে দেখুন, ডেঙ্গু জ্বরের লক্ষণ, করণীয় সম্পর্কে বিস্তারিত জানুন, স্বাস্থ্য প্রতিনিধি, এই যে দেখেন খুবই সুন্দর একদম। এখানে দেখেন যে কেউ আসলে এই লেআউটে কিন্তু সেই তথ্যগুলি নিয়ে দেখেন। এখানে আরেকটা বিষয়, এখানে যে এগুলিকে কিন্তু আপনি একটা পয়েন্ট পয়েন্ট বা তীর চিহ্ন বা কোনো কিছু একটা দিয়ে দিতে পারেন, তাহলে এই পয়েন্টগুলিকে দেখতে সুন্দর লাগবে। তো আমি এডিট করে ঠিক করে দেব পরবর্তীতে। তো দেখেন এই কন্টেন্টটি কিন্তু এখন আপনার এই কন্টেন্টটিতে ভিজিটর আসবে এবং এই কন্টেন্টটি আস্তে আস্তে কিন্তু গুগল র্যাঙ্কিংয়ে চলে যাবে। সো এই হচ্ছে এআই এর যুগে আপনার যে নিউজ আর্টিকেলের পরে আমাদের যে ইনফরমেশনাল ব্লগ আর্টিকেল আছে যা গুগল থেকে লাইফ টাইম পর্যন্ত সার্চ করে ভিজিটর পাওয়া যায়, এই ভিজিটর পাওয়ার ক্ষেত্রে এআই এর যুগে এআই এর সাহায্যে আপনারা খুব সহজেই কিন্তু একটা পূর্ণাঙ্গ আর্টিকেল আপনারা লিখে আপনাদের ওয়েবসাইটে পাবলিশ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, অনেক সময় নিয়ে ফেলেছি। অনেক বিষয় যদি স্কিপ হয়ে থাকে, আপনার জানার প্রয়োজন হয়ে থাকে, তাহলে ভিডিও কমেন্টসে অবশ্যই জানাবেন, আমি প্রত্যেকটি কমেন্টসের আপনাকে রিপ্লাই করব। ধন্যবাদ সবাইকে।